হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ সৈন্যগণ কৃষ্ণ বলছে, এই হরি হরি নাম বন্ধ করো। হরি রাম ঝাপুক মারছে, হরে রাম কৃষ্ণ নাম বন্ধ করো। রাম আর হরেশ বলছে, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। চাবুক মারছে, বেত্রাঘাত করছে পাণ্ডু আর 22 বাজারে। কৃষ্ণ হরেশ বলছে, হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। আরে আব্দুল, এই এর ভেতরে ভগবান না খোদা না হরি, কে এত মার সহ্য করছি রে? দেখ, একটা বাজারে মারলে পরে মানুষ মরে যায়, কতগুলো বাজারে চাবুক মেরে ওর মুখ থেকে আমরা কৃষ্ণ নাম হরি নাম বন্ধ করতে পারলাম না রে। তবে কি মনে হয় জানিস, ওর মুখ থেকে আমরা হরি নাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না। আর বন্ধ করতে যদি না পারি, কাজী সাহেব আমাদের গর্দান নেবে। এই কথা শোনার পর হারেস কথা বলছেন, তোমরা আমার জন্য কষ্ট পাবে, তোমরা আমার জন্য দুঃখ পাবে। না না, আমি আমার দুঃখ আমি ভগবানকে জানাইনি, আমি আমার কষ্ট আমি শিহরিকে জানাইনি। আমি কেন জানাবো? আমি তো দুঃখ জানাবার জন্য হরিনাম করি না, আমি তো কষ্ট জানাবার জন্য আমি কৃষ্ণ নাম করি না। আমি তো ভগবানকে বলি, যত পারো তুমি আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমায় কষ্ট দাও। দুঃখ পেলেই তো আমি তোমায় স্মরণ করব, সুখী তো আমি তোমায় ভুলে যাব। যদি আমার মধ্যে কোনোদিন সুখ এসে যায়, মায়েরাও ভক্তমণ্ডলী, যদি আমরা কোনোদিন সুখে থাকি ভালো থাকি, আমরা হরিকে তো মনে রাখি না, আমরা তো কৃষ্ণকে মনে রাখি না। তাই আমাদের দুঃখ অবশ্য দরকার, দুঃখ পেলেই তো আমরা স্মরণ করব। আজকে হরিদাস ঠাকুর, আজকে হারিস তিনি শিক্ষা দিচ্ছেন, হরি আমার মানুষ সন্তাপ নাসিতে। ওগো হরি, এতে যদি তোমার দুঃখ হয়, হরে আমার মানস দেখা দাও। ওগো প্রভু, সন্তাপ নাশিতে এতে যদি তাপ দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তপ নাসিতে, এতে যদি তোমার দুঃখ হয়,
আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। ওগো প্রভু, তুমি কেন কেন? দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার যা হওয়ার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হরি সুখময়। হরি হরি আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়। মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়। ভক্ত তার মনের কথাগুলো ভগবানকে নিবেদন করছেন। ওগো প্রভু, আবাও ফিলি এক বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথা রইলে বসে। নিতাই গৌর হরি। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমায় ফেলে এক, আমায় ফেলে এক বন্ধুহীন দেশে, হরি হে হরি হরি হে হরি হে হরি হে হরি হে। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, শ্রীহরিদায় গৌর প্রেমানন্দ হরি। কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, দিতেই আমার নব পরিচয় হরি। আমার মানস সন্তাপনাশিতে যে যদি তব দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপনাশিতে যে যদি তব তোমার দুঃখ হয়। শোনো সৈন্যগণ, আমি আমার দুঃখ আমি ভগবানকে জানাইনি। শুনুন ভক্তিমতী মায়েরা, আমি আমার কষ্ট আমি শ্রীহরিকে জানাইনি। কেন জানাবো? আমি তো দুঃখ জানাবার জন্য আমি হরিনাম করি না। আমি তো কষ্ট জানাবার জন্য এই মঞ্চতে আমি হরিনাম গাইছি না, হরিসভাতে কৃষ্ণ নাম গাইছি না। আমি তো গাইছি দুঃখ পাওয়ার জন্য। আমি তো ভগবানকে বলি, তুমি যত পারো আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমায় কষ্ট দাও। দুঃখ পেলেই তো আমি তোমায় স্মরণ করব প্রভু গো, সুখে তো আমি তোমায় ভুলে যাব। শোনো শ্রীনগণ, আমি 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 কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাই। তোমরা কাজী সাহেবকে দেখিয়ে দাও, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে না পেরে আজকে হারে দেহত্যাগ করলেন। তাতে তোমরাও বেঁচে যাবে আর আমিও বেঁচে যাই। আর শোনো,
আমি সমাধিস্থ হয়ে যাচ্ছি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে, আমার দেহটাকে তোমরা কবর দেবে না, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ছাই করবে না, আমার দেহটাকে তোমরা নদীর জলে ভাসিয়ে দেবে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, হরিবল বলতে বলতে হারেস আজ দেহত্যাগ করলেন। কাজী সাহেবকে দেখিয়ে দিলেন সৈন্যগণ। কেন? সৈন্যগণ তো বেঁচে গেল গো, নালে গর্দান চলে যাবে। ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছেন, হুজুর হুজুর হুজুর, বলো কি সংবাদ? ছেলেটা বেঁচে গেছে না মরে গেল? না না হুজুর, আমরা এই সংবাদ নিয়ে এলাম, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে না পেরে, চাবুকের আঘাত সহ্য করতে না পেরে আজকে হারেস দেহ ত্যাগ করলো। বলুন, ওর দেহটাকে নিয়ে আমরা কি করব? কাজী সাহেব বললেন, বাহ, খুব ভালো সংবাদ নিয়ে এসেছো। যে আমাদের ধর্ম মানে না, সে হলো আমাদের ধর্মের কলঙ্ক, সে আমাদের ধর্মের একটি কাফের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের ধর্মের কোনো নিয়ম নেই, সকলে হরিনাম গাইতে পারে, সকলে কৃষ্ণ গুণগান গাইতে পারে, কিন্তু আমাদের অনেক বিচার আচার আছে, কিন্তু আমরা মানি না। আমাদের ধর্মের মধ্যে কেউ যদি চলে যায় অন্য সোসাইটিতে, অন্য ধর্মে, আমরা কিছুই বলি না। কিন্তু মুসলিম সমাজের কোনো ব্যক্তি যদি অন্য ধর্ম করে, তার ধর্ম থেকে, ইসলাম থেকে তার কড়া নিয়ম রয়েছে, তাকে কাফের বলে, তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দেয়, রাজপথে গুলি করে মেরে দেওয়া হয়। আমাদের নিয়ম নেই, তাই আমাদের ধর্মটা আস্তে আস্তে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারও কিছু করার নেই, আর আমারও কিছু করার নেই। এ হলো কলির প্রভাব, যত যাবে দিন তত কলি গ্রাস করছে আমাদের। কিন্তু খুব সাবধান, যারা হরিনাম করবেন, যারা কৃষ্ণ নাম করবেন, তাদেরকে কলি গ্রাস করতে পারবে না, তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা মনে রাখবেন, হরিনাম আপনারা সবাই করবেন, কৃষ্ণ গুণগান